নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ৩৮তম অধ্যায়ে নাগ রক্ষার গুপ্ত বাণী পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঋষি উগ্রশ্রবা বললেন, বাসুকী এবং অন্যান্য নাগগণের এই সব কথা শুনে এলাপাত্র নামে এক সর্প বাসুকীকে সম্বোধন করে বললেন, হে ভুজঙ্গমনাথ, সেই সর্প সত্য অবশ্যই হবে, সন্দেহ নেই, এবং যে জন্মেঞ্জয় রাজা থেকে আমাদের মহৎ ভয় উপস্থিত তাকে বঞ্চিত করতে পারা যাবে না। হে রাজন, যে ব্যক্তি দৈবপর হয় তার দৈবের উপর নির্ভর করাই সর্বতোভাবে বিধেয় হয়, কারণ সেই স্থানে দৈব ছাড়া তার রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই। হে পণ্যগোত্তম, আমাদের এই ভয়কে দৈব ভয় বলতে হবে, অতএব দৈব অবলম্বন করাই উত্তম সংকল্প বোধ হচ্ছে। এই বিষয়ে আমি যা বলছি তা তোমরা মন দিয়ে শোনো। যখন মাতা আমাদেরকে অভিশাপ দেন, আমরা সেই সময় ভয় পেয়ে তার ক্রোড়ে বসে দেবগণের এই কথা শুনেছিলাম। দেবগণ অত্যন্ত দুঃখিত হয়ে ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে পিতামহ, পাষাণ হৃদয়া কদ্রু আপনার সামনেই নিজের প্রিয় পুত্রদেরকে যেমন দারুণ অভিশাপ দিলেন, মা হয়ে পুত্রের প্রতি তেমন অভিশাপ দিতে কেউ পারে না। আপনি এবমস্তু বলে তার সেই বাক্য অনুমোদন করলেন। অতএব হে ভগবান, আপনি কি জন্য তাকে নিজের সমক্ষে অভিশাপ প্রদানে উদ্যত দেখেও নিবারণ করলেন না, তা শুনতে বাসনা করি। ব্রহ্মা তখন বললেন, সর্পগণ অত্যন্ত তীক্ষ্ণ বিষ, খল এবং প্রজাগণের অহিতকারী। অতএব আমি প্রজাদের হিতকামনায় অভিশাপ প্রদানের উদ্যতা কদ্রুকে নিবারণ করিনি, কিন্তু সর্পযজ্ঞে কেবল তীক্ষ্ণ বিষ নিচাশয় এবং পাপাচারী বিষধরদের বিনাশ হবে, ধার্মিক নাগগণের কোনো ক্ষতি হবে না। সেই সময় তারা যে প্রকারে ওই অভিশাপ মুক্ত হবে তা শ্রবণ করো। যাযাবর বংশে অসাধারণ ধীশক্তি সম্পন্ন তপনিরত জিতেন্দ্রীয় জড়ৎকার মুনি নামে এক মহর্ষি জন্মগ্রহণ করবেন। তার ঔরসে আস্তিক নামে এক পুত্র হবেন। সেই মহারাজ জন্মেঞ্জয়কে সর্পযজ্ঞের অনুষ্ঠান করতে নিষেধ করবেন। তাহলে ধর্মশীল সর্পগণ পরিত্রাণ পাবে। ব্রহ্মার এই কথা শুনে দেবগণ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, মহাতপা মহাবীর্য মুনিবর জড়ৎকারু, কার গর্ভে সেই মহানুভব পুত্র আস্তিককে সৃষ্টি করবেন? ব্রহ্মা বললেন, বীর্যবান জড়ৎকারু স্বনাম্নী কন্যাকে সেই মহাবীর্য সম্পন্ন পুত্র উৎপাদন করবে। সর্পরাজ বাসুকী জড়ৎকারু নামে এক ভগিনী আছে, তার গর্ভে সেই পুত্র জন্মাবে এবং তার দ্বারাই সর্পকুলের পরিত্রাণ হবে। দেবগণ ব্রহ্মার কাছে এই কথা শুনে তথাস্তু বললেন। তারপর
প্রজাপতি ব্রহ্মাও তাদেরকে এই কথা বলে ত্রিদশালয়ে প্রস্থান করলেন। অতএব হে নাগাধিরাজ বাসকে, নাগেদের ভয় শান্তির জন্য সেই সুব্রত ভাবী যজ্ঞকারী মহর্ষিকে তোমার জড়ৎকারু নামের ভগিনীর থেকে ভিক্ষাস্বরূপ সম্প্রদান করো, তাহলেই নাগকুল পরিত্রাণ পাবে। আমি নাগেদের সেই মোক্ষ উপায় শ্রবণ করেছি। আজ মহাভারতের আদি পর্বের 38তম অধ্যায়ে নাগ রক্ষার গুপ্ত বাণী পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।